ছাত্র নির্বাচিত হলাম, আমাদেরকে একটু সময় তো দিতে হবে। আমরা সবাই বসে আমরা আমাদের জানা আছে সিলেটের কি বিষয়ে জনগুরুত্বপূর্ণ, আমরা সবাই বসে আলোচনার ভিত্তিতে আমরা অলরেডি দুইজনে আমরা আলোচনা করেছি। আমরা এখানে সিলেট বিভাগের সকল সংসদ সদস্যদেরকে নিয়ে আমরা বসে আমরা এটা প্ল্যানিং নেব ইনশাআল্লাহ। তা আপনারা এটা কাজের মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা আমরা এমনিতে তো একটা বিনিয়োগ স্থবিরতা আছে দেশে, তারপরে সাম্প্রতিককালে টেরিফ স্ট্রাকচারের মানে আকস্মিক পরিবর্তনের কারণে আমেরিকা কর্তৃক সারা বিশ্বে একটা অর্থনৈতিক একটা স্থবিরতা চলছে। তো সেই সময়ে আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান চাপের মধ্যে আছে। তারপরে বিগত অনেকগুলি বছর যাবৎ যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান ঠিকমতো জ্বালানির অভাবে পরিচালনা করতে পারেনি, ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা প্রত্যেকে এই ক্ষতির অভিঘাত যেটা এই ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলি এগুলির বোঝাটা এরা বহন করে বেড়াচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অনেকেই এই সময়টা টিকে থাকতে পারেনি, তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। তো আগামী দিনে আমরা কিভাবে বিনিয়োগ সহায়ক পরিবেশ এবং আমাদের ইতিমধ্যে স্থাপিত কলকারখানাগুলি আমরা চালু রাখবো, কর্মসংস্থান যেটি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে সেটিকে ধরে রাখবো, সেটি নিয়ে আমরা দুইজন এবং আমাদের মন্ত্রিসভা কাজ করবে, সরকার কাজ করবে আগামীতে করব এবং দ্রুত যেন এটা সম্পন্ন হয়, যত দ্রুত সম্ভব সেটার ব্যবস্থা ইনশাআল্লাহ করব এবং দুইজনে একত্রে মিলেই করব। এখানে আনন্দ উচ্ছ্বাসের কোনো সুযোগ নাই। আমাদের সামনে অনেকগুলি কঠিন চ্যালেঞ্জ। একটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের পর্বত প্রমাণ অনেকগুলি চ্যালেঞ্জ আছে এবং সেগুলির সাথে আমরা যে মন্ত্রণালয়গুলির দায়িত্ব পেয়েছি সেগুলির সাথেও সরাসরি সম্পর্কিত অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। আপনার দেশটি তো কোনো শিল্প উন্নত মানে প্রতিষ্ঠিত অর্থনীতির দেশ না, আমরা একটা বিকাশমান ডেভেলপিং কান্ট্রি। সেইখানে প্রতি বছর প্রায় 20-22 লাখ লোক কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশনে আসে। তো সেরকম একটা দেশে 22 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে কত বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট দরকার। তো এই বিনিয়োগ স্থবিরতা গত প্রায় 12-14 বছর যাবত এই বিনিয়োগ স্থবিরতা চলছে এবং গত 3 বছর ধরে এই স্থবিরতা বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। তো এই যে পুঞ্জীভূত বেকারত্ব, এটি কর্মসংস্থানের আওতায় আনা, নতুন আগামী বছরগুলিতে নতুন যে সমস্ত মুখ কাজের বয়সে ঢুকবে তাদের কর্মসংস্থানের আওতায় আনা, সারা বিশ্বের সাথে প্রযুক্তিতে প্রতিযোগিতা সক্ষমতায় মানে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে আসা, এআইয়ের সক্ষমতা, এআই লার্নিং, এআই রিসার্চ। আজকের দিনে পৃথিবী সফটওয়্যার থেকে এআইতে ট্রান্সফর্ম হচ্ছে। তো এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে টিকে থাকার যে নিরন্তর প্রতিযোগিতা, সেই সক্ষমতায় নিয়ে আসা হলো আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।